একটু সাউন্ড কমাই দিই। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون وقال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে শাওয়াল মাসের প্রথম জুমাতে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত পালন করার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আমাদেরকে প্রথম ভাগে আসার যে আল্লাহ তাআলা তৌফিক দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, যদিও রমজান চলে গেছে, এই রমজানটাকে জিইয়ে রাখতে হবে সারা বছর। রমজান শেষ, এখন মসজিদগুলা খালি। আহা, আগের আমেজ আর নাই। তাহলে কি এত রমজান মাসে এত বয়ান, এত ওয়াজ, এত নসিহত, এত ইবাদত, এগুলোর উপকার আমরা কতটুকু নিলাম? যে এক মাসের প্রশিক্ষণ গ্রহণ করলাম, এটা কতটুকু আমি শিখতে পারলাম? এটার প্রয়োগ তো হবে এখন। ট্রেনিং শেষ, কাজও শেষ, এমন যেন না হয়। একটা উদাহরণ দিয়েছিলেন একজন, যে একজন বাবা তার দুইজন সন্তানকে দুইটা কলসি দিয়ে পানি আনার জন্য পাঠিয়েছে। তো ঘরে হয়তো পানির ব্যবস্থা নাই, দূরে কোথাও থেকে টিউবওয়েল থেকে পানি আনতে হয়। তো দুজনকে দিয়ে পাঠিয়েছে কলসি দিয়ে। একজন অনেক কষ্ট করে পরিশ্রম করে কলসির মধ্যে পানি সে ভরেছে, পানি দিয়ে ভর্তি করেছে কলসি। আর আরো একজন কিচ্ছু ভরে নাই, পানি টানি কিচ্ছু ভরে নাই, খালি কলসি নিয়েছে। এখন দুইজন যখন বাড়ির দিকে আবার ফেরার জন্য রওনা দিল, এই দুইজনের মাথার মধ্যে কলসি, একজনের কলসিতে পানি আছে আর একজনের কলসির মধ্যে পানি নাই। এখন আমাকে বলেন তো, এই দুইজনের হাঁটার স্টাইলটা, চলার গতি কি সমান হবে না ভিন্ন হবে? যে পানি ভরে নাই, তার কলসির মধ্যে পানি নাই, তার তো কোনো টেনশন নাই, সে দৌড় দিয়েও আসতে পারবে, যেমন ইচ্ছা তেমন আসতে পারে, কোনো সমস্যা নাই, কারণ তার কলসির মধ্যে পানি নাই। কিন্তু যে ছেলেটা কষ্ট করে কলসির মধ্যে পানি দিয়ে ভর্তি করেছে, সে যদি দৌড় দেয়, সে যদি যেমন ইচ্ছা আসে, অসতর্কতা বশত পা ফেলে, তাহলে সম্পূর্ণ পানি পড়ে যাবে, তার কষ্টগুলো বেকার হয়ে যাবে। এজন্য তাকে পা ফেলতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। তো যে রমজান মাসে কোনো ইবাদত করে নাই, গতানুগতিক কাটিয়ে দিয়েছে, রোজা, নামাজের খবর নাই, কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ, জিকির আজকার কিচ্ছু করে নাই, তার তো সমস্যা নাই। রমজান আসলেই কি, না আসলেই কি, দরকার নাই। ওয়াজ শুনলেই কি, তারাবি পড়লেই কি, না পড়লেই কি, তার এগুলোর কোনো খবরই নেই। রমজানও যেমন, রমজান বাইরে তেমন, তার টেনশন নাই। কিন্তু আপনি তো রমজান মাসে সারা মাস রোজা রেখেছেন, আপনি তো তাহাজ্জুদ পড়েছেন, আপনি তো কোরআন তিলাওয়াত করেছেন, আপনি তো জিকির আজকার করেছেন, আপনি তো দান সদকা করেছেন, আপনি তো ফিতরা দিয়েছেন, আপনি তো অনেক ইবাদত রমজান মাসে আপনি করেছেন, আপনার পুঁজি জমানো। তো আপনি অন্যদের মতো যে কোনো ইবাদত করে নাই তার মতো চললে হবে না। আপনাকে প্রত্যেকটা পা ফেলতে হবে সতর্কতার সাথে, যেন আমি এত কষ্ট করে রমজান মাসে ইবাদত বন্দেগী করলাম, আমি পুঁজি সংগ্রহ করলাম, এখন আমার অসতর্কতার কারণে যদি সমস্ত পরিশ্রম ভণ্ডুল হয়ে যায়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিচ্ছু হতে পারে না। তাইলে আমাদেরকে রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন ইবাদত করার নিজেদের সাধ্যের আলোকে, আমরা যেন এটার ধারাবাহিকতা বজায় রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রোজার মূল যে সামারা, মূল যে সার নির্যাস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো আমলের প্র্যাকটিস রমজানে দিয়েছেন, যেন একটা আমলে আমরা অভ্যস্ত হয়ে যাই, সেটা হলো আল্লাহর তাকওয়া। এখন
এই সিফাতটা যদি নিতে পারি, আমরা রোজা মাসের তাকওয়াটা নিতে পারি, ব্যাস বাকি সারা বছর আপনার এই মূলনীতি থাকলেই যথেষ্ট। পথ হারাবে না, বলে না যে পথ হারাবে না বাংলাদেশ, এই সিফাতটা থাকলে পথ হারাবে না মুমিন ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে বলেন, তিনি বলেন ওনার দৃষ্টিতে তাকওয়ার কয়েকটা দিক তিনি উল্লেখ করে বলেন যে আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। তিনি বলেন তাকওয়া হলো আমার দৃষ্টিতে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অথবা অন্য কোনো ব্যক্তি হতে পারে, যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা নামে প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য বইয়ে পাওয়া যায়, যেহেতু হাদিস নয় ব্যক্তির বক্তব্য, যে কোনো সালাফে সালেহিনের বক্তব্য তিনি বলেন, এবং ওই বক্তব্যটা সম্পূর্ণ কোরআন হাদিসের সাথে মিলে যায়। তিনি বলেন আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল, অর্থাৎ রব্বুল আলামিনকে ভয় করে চলা, আল্লাহর ভয়, এটা তাকওয়ার একটা দিক। ওয়াল আমালু বিত তানজিল, আর তানজিল মানে কোরআন শরীফ একটা নাম, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই তানজিলের উপর আমল করা মানে কোরআনের উপর সে আমল করবে, কোরআনের বিধিনির্দেশ মেনে চলবে। আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামু, যেটা হালাল বলেছে সে গ্রহণ করবে, হারাম বলেছে বর্জন করবে। ওয়াল কানাআতু বিল কালিল, এটা তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক, যে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পের মধ্যে সে সন্তুষ্ট থাকবে, যে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট, অল্পে তুষ্ট থাকা, এটা তাকওয়ার একটা দিক। মানে আল্লাহর যে নিয়ামত দিয়েছে, যাকে যতটুকু রিজিক দিয়েছে এর উপর সন্তুষ্ট থাকা, কানাআত, অল্পে তুষ্ট থাকা। তাহলে কানাআতের গুণ যদি কারোর মধ্যে থাকে, সে অল্প সম্পদ বা অল্প নিয়ামত পেয়ে সে সুখী, আর কানাআত যার মধ্যে নাই সে অনেক পেয়েও সে দুঃখী। কষ্টের মধ্যেও সে আরামে থাকবে, আর যার কানাআত নাই সে আরামের মধ্যেও কষ্টের মধ্যে পড়ে যাবে, আরামে থেকেও সে কষ্টে পড়ে যাবে, মানসিক অস্থিরতা তাকে পেয়ে বসবে। এজন্য ওয়াল কানাআতু বিল কালিল, অল্পের মধ্যে সন্তুষ্ট থাকা, যে আলহামদুলিল্লাহ আমারে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অনেক ভালো, সকালে ভাত খাইলাম, দুপুরে খাবার আছে, রাত্রে খাবার আলহামদুলিল্লাহ আল্লাহই ব্যবস্থা করবে, আজকের খাবার আছে কালকে আল্লাহই ব্যবস্থা করবে, যে আল্লাহ আজকে পর্যন্ত খাওয়াইতে পারছে সে আল্লাহ কালকেও আছে, তিনি কালকে খাওয়াবেন। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা, যতটুকু স্যালারি আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, যতটুকু আমার বেতন আলহামদুলিল্লাহ, যে অল্পে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আর পরকালের জন্য পুঁজি পাথেয় সংগ্রহ করা, অর্থাৎ প্রত্যেকটা কাজে যে আমার পরকালকে চিন্তা করা, যেটা আমার পরকালে কি হবে। এই হলো তাকওয়ার মোটামুটি 5টা বিষয় তিনি বলেছেন। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করে চলা, ওয়াল আমালু বিত তানজিল, কোরআনের উপর আমল করা, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, পরকালের পুঁজি সংগ্রহ করা। এই 4টা বিষয় হলো তিনি বলেছেন তাকওয়ার মূল দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টা সিফাত পরিপূর্ণভাবে আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, আমিন আমিন বলেন। কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, আমিন। এই তাকওয়া আমরা অর্জন করতে পারলাম কি পারলাম না, এটা কয়েকটা ইন্ডিকেটর আছে, কয়েকটা দাবি আছে, কয়েকটা বিষয় আছে, আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি পার্সেন্টেজ মাপতে পারবেন যে কতটুকু আমি তাকওয়া অর্জন করতে পারলাম, এটা আপনি নিজেই একটা আইডিয়া করতে পারবেন। উলামায়ে কেরাম কয়েকটা ইন্ডিকেটর, কয়েকটা আলামত, কয়েকটা দাবি উল্লেখ করে বলেন। এর মধ্যে একটা হলো তাকওয়ার দাবি 1 নম্বর হলো ফাওরান আল ইমতিসাল, অর্থাৎ আল্লাহর কোনো বিধান শোনা মাত্র সাথে সাথে সেটা মেনে নেওয়া, সাথে সাথে সেটা আমল করা, কোনো প্রশ্ন, কোনো যুক্তি, কোনো তর্ক না করে, এটা আল্লাহ বলেছেন বাস সাথে সাথে সেটা মেনে নিতে হবে। এটা হলো তাকওয়ার 1 নম্বর দাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম বা আতা'না মেনে নিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরাই হলো সফল কাম। তাইলে পরে করব, যেটা শিখলাম আজকে ঠিক আছে কালকে থেকে শুরু করব, কালকে সুযোগ নাও মিলতে পারে, ঠিক আছে এটা আজকে শিখলাম, এটা সন্ধ্যা থেকে রাত্রে থেকে শুরু করবো না, রাত্রে সুযোগ নাও আসতে পারে।
যে একটা আমল শিখলাম আজকে, সাথে সাথে সেটা আমল শুরু করে দিই। বাচ্চাদেরকে নামাজি বানাতে হবে, বলে আরেকটু বড় হোক, এখন তো ছোট, আরেকটু বড় হোক না, আরেকটু বড় হবে এটার কি গ্যারান্টি আছে? বাচ্চাই বা আরেকটু বড় হবে, আর আমি যে আরেকটু বড় হবে এটার কি নিশ্চয়তা আছে? নাই। এই জন্য সাথে সাথে আমল শুরু করে দেওয়া, এটা হলো তাকওয়ার 1 নম্বর দাবি। যিনি সেটা করবেন বোঝা গেল তার মধ্যে তাকওয়া রয়েছে। বলে ঈদের ছুটি শেষ হয়ে যাক, এখনো ঈদের ছুটি শেষ হয় নাই, ঈদের ছুটি শেষ হয়ে যাক তারপরে আবার শুরু করব না, পরে নাই, সাথে সাথে আমল করা, এটা তাকওয়ার 1 নম্বর দাবি। 2 নম্বর হলো আকসাল ইহতিয়াত, সতর্কতা, সর্বোচ্চ না সতর্কতা অবলম্বন করা। নামাজ পড়বেন, আপনার মনে হলো যে অজু, আসরের অজু আছে না নাই, একটু সন্দেহ, কনফিউশন যে আছে না নাই, আপনি করে ফেলেন অজু, ব্যাস সন্দেহটা চলে গেল। সতর্ক থাকা। তো অজু করে ফেললে তো আপনার গুনাহ হচ্ছে না, যে আলাদা একটা ইবাদত, অজু করা যায়, কিন্তু আবার ওয়াসওয়াসা দেওয়া যাবে না, শয়তানের সঙ্গে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা আক্রান্ত হওয়া যাবে না, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যে অজু আছে না নাই, ব্যাস সন্দেহ যাচ্ছে, অজু করে ফেলেন, হয়ে গেল, সন্দেহ চলে গেল। জাকাত আসছে 90,000 টাকা, বাস 10,000 টাকা একটু বাড়াই দেন, 1 লক্ষ হয়ে গেল, সন্দেহ চলে গেল, কারণ হিসাবের মধ্যে ভুলও হতে পারে। ফিতরা আসছে 4,000 টাকা, বলে 1,000 টাকা বাড়াই দেন, 5,000 টাকা দিয়ে দেন। তাহলে সর্বোচ্চ সতর্ক থাকা, সন্দেহ দূরীকরণ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। হালালটা স্পষ্ট, হারামটাও স্পষ্ট, মধ্যখানে আছে সন্দেহপূর্ণ বিষয়। এখন আপনি সন্দেহে পড়ে যাবেন না সন্দেহ বাদ দিবেন? নবী আলাইহিস সালাম বলেন, ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনি ওয়া ইরদি। সন্দেহকে বাদ দিয়ে দেন। সন্দেহকে যে ব্যক্তি বাদ দিয়ে দিবে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দিনকে হেফাজত করলো, তার সম্মানকে সে বাঁচিয়ে দিল। ওমান ওয়াকা ফি শুবহাত, সন্দেহের মধ্যে পড়ে গেল, সন্দেহের মধ্যে পড়ে গেল, তাইলে যদি এমন অবস্থা হয়, ওয়াকা ফিল হারাম, সেজন্য হারামের মধ্যেই ঢুকে গেল। তারপরে বলেন কাররাইয়া রাআ হাওলাল হিমা, উদাহরণ দেন কেমনে হারামে ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝান যে কাররাইয়া হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতা ফিহি, যে রাখাল নিয়ে গিয়েছে একটা তার পশু চরানোর জন্য মাঠের মধ্যে, তো একজনে বেড়া দিছে যে ক্ষেতের মধ্যে যেন গরুটা না পড়ে যায়, পশু যেন না যায়। তো বেড়ার কাছাকাছি বারবার চলে যায় গরু, তো বেড়ার কাছাকাছি গেলে যে কোনো সময় সম্ভাবনা আছে সে বেড়া পাড়ি দিয়ে অপরের ধান খেতে সে চলে যাবে। এজন্য রাখাল কি করে, মাঝখানে রাখে, বেড়া থেকে সরাই রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাররাইয়া ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতা ফিহি, বেড়ার কাছাকাছি চলে গেলে সম্ভাবনা আছে বেড়া পাড়ি দিয়ে ওপারে চলে যাওয়ার। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, প্রত্যেকটা রাজা বাদশার একটা বর্ডার আছে, দেশের সীমান্ত আছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিবুহু, আল্লাহরও বর্ডার আছে। আল্লাহর বর্ডার কি? আলা ইন্না হিম ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, হারাম জিনিস তারা আল্লাহ বর্ডার দিয়েছেন, হারাম জিনিস তারা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন, মানে হারাম, এটা হারাম ওইটা হারাম, আল্লাহ বলে দিয়েছেন যে হারামের কাছে যাওয়া যাবে না। কাছে চলে গেলে যে কোনো মুহূর্তে সম্ভাবনা আছে হারামের মধ্যে ঢুকে যাওয়ার, এজন্য দূরে থাকতে হবে, যত দূর সম্ভব দূরে থাকতে হবে। তো দূরে থাকলে কি হবে, গুনাহে যাওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। মোবাইল যারা চালায়, যে মোবাইলে তো আমি ইন্টারনেট ব্যবহার করি, ফেসবুকিং করলাম, ইউটিউবে দেখলাম, ভিডিও দেখলাম, ভালো জিনিস, ওয়াজ নসিহত শুনলাম, ভালো জিনিস, এটা উদ্দেশ্য ভালো, কিন্তু ওয়াজ শুনতে শুনতে চলে গেলাম আর একটা গানের, যে একটা নাটকটা আছে, এটা দেখিলেই একটু দেখে ফেলি। এই নাটকের মধ্যে হারাম কন্টেন্ট রয়েছে, এখানে বেগারা নারীর দৃশ্য রয়েছে, এখানে মিউজিক রয়েছে, অনেকগুলো হারামের ছড়াছড়ি আছে। তো উদ্দেশ্য তো ভালো, আপনি ওয়াজ শোনার জন্য হয়তো মোবাইল হাতে নিয়েছেন, ইউটিউবে দেখেছেন, কিন্তু চলে গিয়েছেন ওয়াজ থেকে কি, হ্যাঁ, মাহফিল থেকে গানের আসরে, গানের আসর থেকে নাটকে, সিনেমায়, গুনাহে, চোখের গুনাহ হচ্ছে। তো শুরুটা ভালো দিয়ে হয়েছে, কিন্তু আপনি হারামের কাছাকাছি। এটা ইউটিউব তো বাজার, সেখানে মাছ বাজার, যেমন ভালো মাছ, খারাপ মাছ, মন্দ মাছ সবই আছে, সবই পাওয়া যায় এখানে। তো উলামায়ে কেরাম বলেন যে ইন্টারনেট ব্যবহার করলে সাথে সাথে সে গুনাহে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাহলে সে সেটা ব্যবহার করবে না। সে নিজেকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা অর্জন করার আগ পর্যন্ত সে ব্যবহার করবে না। খুবই স্পর্শকাতর বিষয়। এজন্য ইসলামে বলে নাই কোরআন শরীফে যে লা তাজিনু, তুমি জিনা করো না, সরাসরি নিষেধ করেন নাই। তাহলে কি বলেছে, লা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাইও না। সাআ সাবিলা বলা হয়েছে, মানে এটা একটা পথ, পথে নামলে পথই পথ দেখা, বলে না? তা আপনি গুনাহের সূচনা করে দিবে, আস্তে 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 গুনার দিকে নিয়ে যাবে। শয়তান তো জোর করে গুনাহ করাইবে না, সে পথ দেখিয়ে দিবে, বাস পথে নামিয়ে দিবে, পথে নামলে পথই পথ দেখায়, পথ নিয়ে যাবে গুনাহের দিকে। এজন্য
আমরা এক সময় গল্প করি মানুষের ভালোটা বলি, তো গল্প মানুষের প্রশংসা করতে করতে এক সময় সমালোচনা শুরু হয়ে যায়। যে আপনি দুইজন বসছেন, 3 নম্বর জনের আলোচনা যখন শুরু হবে, প্রথমে হয়তো প্রশংসা দিয়ে শুরু হয়, আপনি শুরু করলেন প্রশংসা দিয়ে, কিন্তু আপনার কলিগ সহকর্মী যার সাথে আপনি কথা বলেন সে গীবত শুরু করে দিবে, সমালোচনা শুরু করে দিবে, বাস গুনাহের মজলিস হয়ে গেল। এজন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য রয়েছে, তিনি বলেন যে প্রশংসাও করবা না, কারণ প্রশংসা করলে যদি নিন্দা শুরু হয়ে যায় তা আপাতত বাদ দিয়ে দাও। এজন্য যে ভালো মন্দ কিচ্ছু বলার দরকার নাই, কারণ ভালো বললে একসময় নিন্দা শুরু হয়ে যায়, তাহলে আপনি বাদ দিয়ে দিবেন। তাহলে যেটা গুনাহের দিকে নিয়ে যায় আমাদেরকে, ধারে কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য এটা খুবই সতর্কতার সাথে আমাদেরকে আমল করতে হবে, যে কোনোভাবেই যে বন্ধুদের সাথে মিশলে গুনাহের দিকে নিয়ে যায়, যে নামাজের আজান হয়েছে, ঠিক আছে ওয়াক্ত বাকি আছে আর অনেকক্ষণ, তাহলে আরেকটু গেমস খেলি, আর একটু খেলা দেখি, আর একটু খবরটা শুনি না, একটু গল্প করি, অনেকদিন পরে আত্মীয় স্বজনরা আসছে, একটু গল্প করি। এই গল্প করতে করতে জামাতের সময় শেষ, বলে ওয়াক্ত বাকি আছে পড়ে নিব, বাসায় জামাতে পড়ে নিব, শেষ বাসায়ও হইল না। তারপরে এরকম করতে করতে নামাজও অনেক সময় মিস হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই যে শুরু হলো ভালো দিয়ে, প্রথমে কিন্তু নামাজ না পড়ার উদ্দেশ্য ছিল না, প্রথমে ছিল যে নামাজ পড়বো, ঠিক আছে ওয়াক্ত আছে, অনেক সময় আছে, কিন্তু এভাবে গড়িমসি করতে 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 একটা পর্যায়ে নামাজে অবহেলা, এরকম বিভিন্ন সময় কি হয়ে যায়, নামাজ চলে যায়। এজন্য তাকওয়ার দাবি হলো সর্বোচ্চ সতর্ক থাকা, আপনি গুনার ধারে কাছেও যাবেন না, সেখান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাকওয়ার 3 নম্বর আরেকটা দাবি হলো যে জেনে আমল করা, ইবাদতেও জেনে আমল করবেন, মুআমালাতেও জেনে আমল করবেন। মানে ইবাদত আমরা জিজ্ঞাসা করি যে হুজুর এইটার মাসআলা কি হবে, এইটার এই নামাজটা কিভাবে পড়বো, রুকুটা কিভাবে করব, এটা আমরা জেনে আমল করি। কিন্তু মুআমালাতে লেনদেন, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, পারিবারিক, এসব বিষয়ে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না, যার কারণে দেখা গেল অনেক আল্লাহর বান্দারা আছেন টুপি দাড়ি মেনটেন করেন, ধর্মীয় লেবাস মেনটেন করেন, কিন্তু টুপি পরেও মিথ্যা কথা বলে, কারণ সে শিখে নাই, জানে না। টুপি পরেও কাস্টমারের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, নামাজ পড়েও ধোঁকাবাজি করে মানুষের সাথে। তার মানে তিনি নামাজটা শিখেছেন, কিন্তু ইবাদতের মধ্যেও, লেনদেন মুআমালাতের মধ্যেও যে আল্লাহকে ভয় করতে হবে, সেখানেও যে ইসলামের নির্দেশনা রয়েছে সেটা তিনি গ্রহণ করেন নাই। এই জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো ইলম অর্জন করা, এটা তাকওয়ার একটা দাবি। আমাদের বাইতুল মাল কেরামের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি বলেছিলেন যে ইমান বড় না ইলম বড়। যে স্বাভাবিক যে কাউকে প্রশ্ন করা হয় যদি ইমান বড় না ইলম বড়, যে ইমানের কথা আমরা সবসময় আলোচনা করি যে ইমানকে নিতে হবে, ইমানকে ধারণ করতে হবে, ইমানকে লালন করতে হবে, ইমান ছাড়া মুক্তির কোনো পথ নাই। তিনি প্রশ্ন করেছিলেন যে ইমান বড় না ইলম বড়, তো সবাই উত্তর দিবে যে ইমান বড়। কিন্তু বাস্তবে ইমান থেকে ইলিম বেশি, ইলিম বড়। কেন? কারণ ইমানটা আপনি নিতে পারবেন না যদি আপনার ইলিম না থাকে। দলিল দিয়েছেন কোরআন থেকে যে আল্লাহ তাআলা তাওহীদের কথা কোরআন শরীফে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার আগে আল্লাহ বলেছেন কোরআন শরীফে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লাগে ফা'লাম, আগে তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি। তো না জেনে তো ইলম অর্জন না করে আপনি ইমানটা নিতে পারবেন না। তোমরা দেখবে নামাজে পড়ে মসজিদও সিজদা দেয়, মাজারে গিয়ে আবার সিজদা দেয়। তার মানে কি? ইলম নাই, তাওহীদ সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞান নাই। যে মসজিদেও দান করেন, আবার মাজারেও মানত করেন, মানত হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, কোনো ব্যক্তি, কোনো আল্লাহর ওলি, পীর সাহেব, বুজুর্গানের দিনের সন্তুষ্টির জন্য সেটা হবে না। যে মসজিদেও চাইলাম, কবরেও চাইলাম, আবার নামাজের মধ্যে পড়লাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ইবাদত একমাত্র তোমার জন্য, আবার ইবাদতটা অন্য কাউকে আমরা দিয়ে দিলাম, পার্টনারশিপ স্থাপন করলাম, তাহলে বুঝা গেল ইলম উনি অর্জন করেন নাই, দিনের ভুল বুঝেছেন তিনি। তাইলে ইমান শেখার বিষয়, আমলগুলো শেখার বিষয়। গত বুধবারে আমার মহল্লার মসজিদে আসরের নামাজ পড়লাম আমি। এখন আমার পাশে এক তরুণ ভদ্রলোক তিনি এসে দাঁড়িয়েছেন। তো এখন তরুণরা যখন নামাজে মসজিদে আসে আমরা অত্যন্ত আনন্দিত হই, অ্যাপ্রিসিয়েট করি যে তরুণরা নামাজি হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণরা নামাজি হওয়া। মুরব্বীরা তো নামাজি আছেনই, তারা তো নামাজে আসবেনই, কাজের ব্যস্ততা কম, কিন্তু তরুণদের কাজের ব্যস্ততা বেশি, পড়াশোনা আছে, চাকরি আছে, অনেক বিষয় আছে, আড্ডা দেওয়া আছে, কিন্তু এগুলো বাদ দিয়ে যখন নামাজে আসে আমরা উৎসাহ দিই, ওয়েলকাম করি যে আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আসছে।
তো ভদ্রলোক সে রুকুতে, ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে গিয়েছেন, তারপরে সে শরিক হয়েছে। এখন তো এই রাকাত সে মিস করে ফেললো, কিন্তু সে আর কি করে নাই, পড়ে নাই, সালাম ফিরিয়ে দিয়েছে আমাদের সাথে। তা আমি সালাম শেষে তাকে খুব আদরের সাথে অত্যন্ত সুন্দর ভাষায় বুঝিয়ে বললাম যে ভাই, নিয়ম হলো মান আদরাকা রুকুআ ফাকাদ আদরাকা রাকা, হাদিস, যে ব্যক্তি রুকু পেয়ে যাবে সে এই রাকাত পেয়ে যাবে, মানে এই রাকাত আর পড়তে হবে না। কিন্তু যিনি রুকু মিস করবেন, ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে গিয়েছেন, এরপরে যিনি শরিক হন, তাহলে এই রাকাত তিনি পান না, এই রাকাতটা আবার পড়তে হবে। যদি না পড়েন তাহলে তার নামাজ হয় নাই। জানি না বেচারা কি বলে পড়লো কিনা, কিন্তু এই যে দেখেন এই মাসআলাটা তার জানা নাই, যার কারণে হয়তো সে কেউ তাকে তো ধরেও দিবে না, বলেও দিবে না। এই যে নামাজের মৌলিক বিষয়গুলো জানার ঘাটতি, এগুলো তো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমাদেরকে জানতে হবে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমল, ইলমের আগে, কথার আগে, কি বলে কথা এবং কাজের আগে ইলম অর্জন করতে জানতে হবে আমাদের। এজন্য আমাদের দার্সে কোরআন, যে আমরা মসজিদে দার্সে কোরআন আমাদের এখানে চালু আছে আলহামদুলিল্লাহ, এই দার্সে কোরআন মানে শুধুমাত্র কোরআনের 5-7 আয়াত 10 আয়াত অনুবাদ করে দিলাম সংক্ষিপ্ত ব্যাখ্যা, ব্যাপারটা এমন নয়। এই দার্সে কোরআনে একজন মুমিনের তার ঈমান, তার আকীদা, তার ফিকহ, তার মুআমালাত, তার মুআশারাত, তার লেনদেন, তার আখলাক, তার ব্যবসা বাণিজ্য, সবগুলা বিষয়ে ইসলামের যতগুলো নির্দেশনা রয়েছে একজন মুসলমানের জানা প্রয়োজন, সবগুলা বিষয়ে আমরা টাচ দেওয়ার চেষ্টা করি, যেন আমরা অল্প অল্প করে শিখে নিতে পারি, আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে পারি। এজন্য আমরা তাকওয়ার একটা দাবি হলো যে জেনে আমল করা, জানবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার তৌফিক দান করুন। দেখা গেল নামাজ পড়ে মাশাআল্লাহ মসজিদে দান সদকা করে, কিন্তু মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, রুক্ষ আচরণ করে, খারাপ আচরণ করে, রাগ করে। সে জানে না সে একবার যে বাবাকে ধমক দিয়েছে, মাকে ধমক দিয়েছে, এই ধমক দেওয়ার কারণে তার তাকদীর পড়ে দিয়েছে, সে জ্বালাই দিয়েছে তার তাকদীরকে, তার রিজেকের দুয়ারে সে নিজে তালা মেরে দিয়েছে। কাজে দিবে না এগুলো তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদে কাজ দিবে না যারা বাবা মায়ের সাথে বেয়াদবি করে। এই দিনী কমিউনিটিতে এই আচরণটা বেশি লক্ষ্য করা যায়। দিন প্র্যাকটিস করে ভালো বয়ান, সুন্দর আলোচনা, সবকিছু ভালো, ছেলেটা খুব ভদ্র, কিন্তু ঘরে খারাপ আচরণ, বাচ্চাদের সাথে খারাপ আচরণ, স্ত্রীর সাথে খারাপ আচরণ, বাবা মায়ের সাথে খারাপ আচরণ, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তাদের সাথে খারাপ আচরণ করে, আবার দেখা গেল বড় আল্লাহর ওলি। কাজে দিবে না এগুলো। আল্লাহ নবী একটা ভদ্র মহিলাকে বলেছেন এই মহিলা জাহান্নামী, খুব আমলদার, নামাজ পড়ে, দান সদকা পর্যন্ত করে, বলেছেন জাহান্নামী নিশ্চিত, সে প্রতিবেশীকে কষ্ট দিয়ে, মুখ দিয়ে। তাহলে এই যে দ্বীনের মৌলিক বিষয়গুলো, যে আপনাকে জানতে হবে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে, কোনটাকে আপনাকে আগে শিখতে হবে, কোনটাকে পরে। তাইলে তাকওয়ার 3টা দাবি আমরা আলোচনা করেছি। আমি চাচ্ছিলাম যে এটা আরেকটু বিস্তারিত বলবো, কিন্তু সময় নেই, আমরা অন্য একটা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ সময় শেষ করার আগে। 3টা দাবি বলেছি। 1 নম্বর হলো যে সাথে সাথে আমল করা, যেটা জানবো আমরা সাথে সাথে আমল শুরু করে দেবো, কালকে করবো, পরশু দিন করবো, এরপরে আমরা শিখবো, স্যালারিটা আরো একটু বেড়ে যাক, তারপরে দান শুরু করবো, আগামী ঈদের ছুটি শেষ হয়ে যাক, তারপরে নামাজ শুরু করবো, এমন নয়, সাথে সাথে এই মুহূর্তে শিখেছি, এই মুহূর্তে আমল করা শুরু করবো। আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর আকসাল ইহতিয়াত, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো। যেটা হালাল হারামের সন্দেহ আছে, আমরা সন্দেহ বাদ দিয়ে বর্জন করবো, এটা যেটা সতর্কতার দাবি সেটা অবলম্বন করবো। 3 নম্বর জেনে আমল করা, এটা শিখবো আমরা। এই দার্সে কোরআনে নিয়মিত আসি, আমরা বসার চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি, মৃত্যু পর্যন্ত আমি তালিবুল ইলম শেখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা চাইলাম তাকওয়ার আরও কিছু দাবি আলোচনা করব, কিন্তু সেই সময়টুকু নাই। আমরা দেখেছি যে ঈদের ছুটির সময় বাংলাদেশে বিশেষ করে যে ঈদের ছুটি তো শেষ হয় নাই, অনেক প্রতিষ্ঠানগুলো এখন খুলেই নাই, কিন্তু এই কয়েকদিনের ভিতরে কয়েক শত অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে বাংলাদেশে, কয়েক শত অ্যাক্সিডেন্ট। আমি দেখলাম আজকে সকালে আপনার কি বলে ইন্টারনেট হিসাব অনুযায়ী 100-র উপরে বড় বড় দুর্ঘটনা। যদিও আমরা সিলেট অঞ্চলে কালকে আমি গিয়েছিলাম, সফর ছিল আমাদের সুনামগঞ্জে, আসার সময় সেখানেও কি বলে এই রোডে বড় একটা দুর্ঘটনা করেছে। উসমানী মেডিকেলে আইসিইউতে ভর্তি আছে রোগীরা। আইসিইউর একজন ডাক্তার, আমাদের ছোট ভাই, সে বললো যে 2 জন রোগীর অবস্থা আশঙ্কাজনক। আরেকজন আইসিইউ ডাক্তার, তিনি জানান যে আইসিইউতে অ্যাক্সিডেন্টের রোগীরা বারবার আসছে। এই যে ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এখন অ্যাক্সিডেন্ট, এইগুলা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমরা যেটা করি যে দুনিয়াবি প্রোটেকশন, সেটা আমরা 100% মেনটেন করার চেষ্টা করি। যে আমরা কোথাও যাতায়াতের সময় ভালো একজন ড্রাইভার, আপনি যদি পরিবার নিয়ে কোথাও যাতায়াত করতে যান, তাহলে আপনি শুনলেন যে ড্রাইভারটা অদক্ষ, সে গতকালকে ড্রাইভিং শিখেছে, তাকে তো আপনি নেবেন না, এটা তো আমরা ভালো করে বুঝি। সে অদক্ষ, সে আমাকে অ্যাক্সিডেন্ট করাবে। তারপরে ভালো একটা গাড়ি, আপনি মনে করলেন যে আপনি যে গাড়ি দিয়ে যাতায়াত করবেন, আপনি খবর পাইলেন যে এই গাড়ির ব্রেক নাই, ব্রেক সিস্টেম ভালো না, যে কোনো মুহূর্তে আপনাকে নিয়ে খালে পড়ে যাবে, আপনি সেই গাড়ি গ্রহণ করবেন না। রাস্তা ভালোটা বাছাই করি আমরা, ভালো ড্রাইভার বাছাই করি। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আপনি দুর্ঘটনাতে বাঁচার জন্য আধ্যাত্মিক প্রোটেকশন কি নিয়েছেন, রব্বুল আলামিনের দেখানোর পদ্ধতি কি অবলম্বন করেছেন, সুন্নতি প্রোটেকশন আপনি কি গ্রহণ করেছেন, এরা যদি জিজ্ঞেস করা হয়, বলে আমি তো জানিই না কিভাবে কি গ্রহণ করবো। এই জন্য আজকে এই যে কয়টা সময় বাকি আছে, সংক্ষিপ্ত সময়, আমরা এরকম বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য কিছু আধ্যাত্মিক প্রোটেকশন আমরা শেখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন। 1 নম্বর হলো
নবী আলাইহিস সালাম আমাদেরকে একটা আমল শিক্ষা দিয়েছেন যে আরবাউ রাকাআতিন ফি আউয়ালি নাহারিকা আকফিকা আখিরাহু। এই আমলটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, আবু দাউদ শরীফের হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউ রাকাআতিন ফি আউয়ালি নাহারিকা, খুব ভালো করে আমলটা শিখে যান এবং এটা বাস্তব ফলাফল আপনার নগদ প্রত্যক্ষ করবেন। যে আমাদের অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ থাকে, মামলা, তারপরে কি বলে ডাক্তার দেখানো, ইন্টারভিউ, আরো বিভিন্ন সময় ব্যবসায়িক পারিবারিক গুরুত্বপূর্ণ কাজ থাকে না, তাই আমরা প্রস্তুতি গ্রহণ করি। তিনি বলেন যে আরবাউ রাকাআতিন ফি আউয়ালি নাহারিকা, দিনের শুরুতে মাত্র 4 রাকাত নামাজ যদি কেউ পড়ে নেয়, দিনের শুরুতে, এটাকে চাশতের নামাজ বলেছেন অধিকাংশ মুহাদ্দিসিন, অর্থাৎ সূর্য উদয় হওয়ার পরে আপনি 8টা-9টার ভিতরে এরকম সময়ের ভিতরে 4 রাকাত নামাজ পড়ে নেবেন, তাহলে কি লাভ হবে? আকফিকা আখিরাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সারা দিনের সকল বিষয়ের জন্য আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন নিজে যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনার নিরাপত্তার জন্য আর টেনশন করতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আর টেনশন করতে হবে না। তাহলে আপনার গুরুত্বপূর্ণ বিষয় কি, অনেকগুলো ব্যক্তিগতভাবে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থাকে যে আমি এটা সাকসেস হব কি হবে না, একটা ইন্টারভিউ দিতে যাব, কে বলে একটা চাকরির বিষয়, ব্যবসায়িক লেনদেন, ডিল, অনেকগুলো বিষয় থাকে আমাদের, যেটা একটা আশঙ্কা থাকে আমি সাকসেস হব কি হবে না। আপনি 4 রাকাত নামাজ দিনের শুরুতে পড়ে নেন, সবচেয়ে বড় পুঁজি আপনার সংগ্রহ হয়ে গিয়েছে। এটা আমল করবেন, এটা আধ্যাত্মিক প্রোটেকশন। দিনের শুরুতে 4 রাকাত নামাজ, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন সেই নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এটা একটা আমল বললাম, এটা পড়ে নেন, ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে, আল্লাহ দুর্ঘটনা থেকে, বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিবে। আরবাউ রাকাআতিন ফি আউয়ালি নাহারিকা আকফিকা আখিরাহু, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। 2 নম্বর হলো যেটা সবচেয়ে জরুরি আমাদের করতে হবে, এটা সব সময় বলি আমরা, যেটা কখনো মিস করা যাবে না। ঘর থেকে বের হলেই আমরা বের হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চেয়ে বের হওয়া কিভাবে? নবী আলাইহিস সালামের শেখানো পদ্ধতিতে আমরা পড়ব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন না দর্শক ভাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আল্লাহর নামে, আল্লাহকে দায়িত্ব দিয়ে আল্লাহ আমি বের হলাম, আল্লাহকে দায়িত্ব আপনি বের হওয়ার সময় শুরুতে দিয়ে দেন। রব্বুল আলামিন সেই দায়িত্ব, মানুষকে দায়িত্ব দিলে মানুষ প্রতারণা করে, দায়িত্ব পালনের অক্ষমতা প্রকাশ করে, কিন্তু আল্লাহকে যে ব্যক্তি দায়িত্ব দিয়ে ঘর থেকে বের হয়, রব্বুল আলামিন অক্ষম নন, আল্লাহ সেই দায়িত্ব পরিপূর্ণ আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন, নবী আলাইহিস সালাম আমাদেরকে নিশ্চিত করেছেন। তাহলে এইটা মিস করবো না। ঘরের দরজায় লিখে রাখেন না কাগজের মধ্যে, ঘরের বাংলায় লিখে রাখেন দোয়াটা, হ্যাঁ, এটা আপনাকে খুব আইন হা শুদ্ধ করে বলতে হবে না, এইরকম করে যেরকম পড়ছে এরকম পড়ে দেন আপনি, যে আমি আল্লাহকে দায়িত্ব দিয়ে ঘর থেকে বের হলাম, আল্লাহ নামে, এটা নিরাপত্তার জন্য। নবী আলাইহিস সালাম বলেন যদি এই দোয়া পড়ে ঘর থেকে কোনো ব্যক্তি বের হয়, এটা বহুদিন বলেছি, আরো বলবো, এটা বলবো, এটা আমাদের জন্য জরুরি। এই দোয়া পড়লে কি হবে? যে ফেরেশতারা ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেন হুদিতা ও উকিতা, যে তোমাকে নিরাপত্তা দেয়া হলো, তোমাকে সঠিক রাস্তা দেখানো হলো, নিরাপত্তার জন্য এই দোয়াকে যথেষ্ট করে দেয়া হলো। তাহলে 2টা আমল বলেছি। 1 নম্বর কি বললাম বলেন তো, কার মনে আছে? দিনের শুরুতে 4 রাকাত নামাজ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি বললাম? ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া। আচ্ছা, 3 নম্বরে এই আমলটা করবেন, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তুসিবহু ফাজআতু বালাইন, একটা দোয়া রয়েছে, সকালে 3 বার যদি কেউ পড়ে নেয়, সন্ধ্যা পর্যন্ত ফাজআতু বালা বলা হয়, হঠাৎ করে চলে আসা কোনো বিপদ, তাৎক্ষণিক চলে আসে, আপনি 1 সেকেন্ড আগেও জানে না। যে ফেরিঘাটে যে দুর্ঘটনা ঘটলো, এরা তো 1 সেকেন্ড আগেও জানে না যে এই বাসটা এই মুহূর্তে 40-50 জন বা এরকম যাত্রী নিয়ে এই মুহূর্তে খাদে পড়ে যাবে, হ্যাঁ, এই মুহূর্তে খাদে পড়ে যাবে, এরা তো আগ থেকেও জানতো না। তাৎক্ষণিক বিপদটা চলে আসলো। কালকে কুমিল্লাতে আরেকজন মাওলানা ফয়সল, আমাদের পরিচিত জন, ওনার বোনের পুরা ফ্যামিলি, ওনার বোন জামাই বড় আলেম শেখুল হাদিস, উনি মারা গিয়েছেন, ওনার স্ত্রী মারা গিয়েছে, ওনার সন্তানরা, পুরো পরিবার, দেখছেন না আপনারা, গাড়ি পুরা পিষ্ট হয়ে গিয়ে পুরা গাড়ি চলে গেছে, পুরো পরিবার শেষ। একটা মাত্র বাচ্চা বেঁচে আছে, সে হয়তো যাইতে পারে নাই তাদের সাথে যে কোনো কারণে, সে বেঁচে আছে, একটা মাত্র সন্তান এক পরিবারে, তার বাবাও মারা গেছে, মা মারা গেছে, তার বোন মারা গেছে, তার ভাই মারা গেছে। এই যে তাৎক্ষণিক চলে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তুসিবহু ফাজআতু বালাইন, এই দোয়াটা 3 বার কেউ পড়ে, তাহলে হঠাৎ করে চলে আসা কোনো মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিরাপত্তা দিবেন। এই দোয়া শেখানোর সময় এখন নাই, আজ মাত্র 2 মিনিট, শুধু বলে দিলাম কোন দোয়া। দার্সে কুরআনে যদি আজকে রাত্রে আসেন, এশার নামাজের পরে, ইনশাআল্লাহ আমরা সেখানে চর্চা করব। এরপরে যানবাহনে ওঠার সময়ের দোয়া, আপনি কোনো গাড়িতে বা কোনো বাহনে আপনি উঠলেন, ওঠার পরে নবী আলাইহিস সালাম 3 বার তাকবীর দিতেন, আল্লাহ নামে তাকবীর, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।
এই 3 বার তাকবীর দেওয়ার পরে তিনি দোয়া পড়তেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, যে আল্লাহর, সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আল্লাযী সাখখারা লানা হাযা, যে আল্লাহ এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। এই যে সুন্নতি দোয়া, আর একটা সফরের চমৎকার দোয়াতে সময়টুকু নাই, এখন শুধু বলে দিলাম সফরে বের হওয়ার পর একটা দোয়া আছে, এত চমৎকার অর্থবোধক, এত সুন্দর দোয়া। এই দোয়ার অর্থ বললে আপনার নিজের মনটা গলে যাবে, যে এত সুন্দর দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এইসব সুন্নতি আমল প্রোডাকশন যদি করি, এরপরে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেটা আমাদের তাকদিরে মেনে নিব আমরা। কিন্তু আমরা প্রোডাকশন গ্রহণ করতে, আমাদের কি বলে, নিরাপত্তার জন্য সুন্নতি আমল যতগুলো আছে সবগুলো গ্রহণ করতে তো কোনো অসুবিধা নাই, আমরা চেষ্টা করি। আর যারা অ্যাক্সিডেন্ট করলেন, ইন্তেকাল করলেন, রব্বুল আলামিন যেন তাদেরকে দরজায় শাহাদাতের মওত যেন আল্লাহ তাআলা দান করেন। আর যারা এদের পরিবারে যারা বেঁচে আছে, এরা তো আরো বেশি কষ্টের মধ্যে পড়ে যাবে। আর যারা আহত আছেন তারা আরো বেশি কষ্টের মধ্যে, যে একটা পা হারিয়ে ফেললো, যে একটা হাত হারিয়ে ফেললো, তার যে কি পরিমাণ দুর্বিষহ জিন্দেগি, যে একটা চোখ হারিয়ে ফেললো অ্যাক্সিডেন্টের মাধ্যমে, তার যে কেউ কষ্ট, এটা ভুক্তভোগী ছাড়া আল্লাহর জমিনে কেউ এটা ওয়াজ করে বয়ান দিয়ে বোঝানো যাবে না। এজন্য যার দুর্ঘটনা চলে আসে যে পরিবারে, সেই একমাত্র বুঝে কি পরিমাণ কষ্ট। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে উত্তম বিনিময় দান করে, নিয়ামাল বদল দান করে, যারা আহত আছে তাদেরকে সুস্থতা জিন্দেগি দান করে। আর আমাদের সবাইকে আল্লাহ তাআলা এরকম বড় বড় দুর্ঘটনা আর আকস্মিক কোনো মুসিবত বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ নিরাপত্তার জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।